আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবিদ্যা থানার পান্নারপুর এলাকাতে। পান্নারপুর এলাকাতেই নেসারউদ্দিন ভাই অনেক সুন্দরভাবে এইটি খামার গড়ে তুলেছেন। তার এই খামারের নাম দিয়েছেন আমার বাড়ি আমার খামার। তো আমার বাড়ি আমার খামারে তিনি দেশি মুরগি, টাইগার মুরগি, ফার্মে মুরগি, অস্ট্রেলপ মুরগি এগুলি লালন পালন করতেছেন। আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ফার্মে মুরগি লালন পালনে কীরকম লাভ রয়েছে, আর যদি আপনারা কেউ ফার্মে মুরগি খামার করতে চান তাহলে কীভাবে খামার করলে আপনারা লাভবান হতে পারবেন। আর বাজারে যেহেতু খাবারের দাম বৃদ্ধি পেয়েছে, তার পাশাপাশি কিন্তু মুরগি এবং ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। সে নিয়ে আপনারা টেনশন না করে কিভাবে আপনারা খামার করে লাভবান হতে পারবেন সেই সম্পর্কে আমরা নেসার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। তাহলে চলেন আমরা নেসার ভাইয়ের সাথে কথা বলে তার এই মুরগি লালন পালন সম্পর্কে জানি এবং আপনারা কীভাবে মুরগি লালন পালন লাভবান হতে পারবেন সেই সম্পর্কে জানি। সেই সম্পর্কে জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রেজা আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো নেসার ভাই, আপনার এখানে আসলে আমি প্রায় আসি, তো আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাই। আপনি সবসময় আমাদেরকে মানে অন্যরা যেটা বলতে না চায় সেই ব্যাপারটা নিয়ে আসলে আলোচনা করেন বা বলে থাকেন। আজকে আবার আসলাম আপনার কাছ থেকে, আজকে নতুন কিছু জানবো। জানার আগে আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ নেসারউদ্দিন, আমার বাড়ি হলো কুমিল্লা জেলা দেবিদ্বার থানা পান্নারপুর। আমি আবারও বলতেছি, আমার বাড়ি কুমিল্লা জেলা দেবিদ্বার থানা পান্নারপুর। দুইবার বলার উদ্দেশ্য হলো দর্শকরা বারবার ফোন দেয় বলে যে ভাই আপনার ঠিকানাটা ওইখানে লেখা নাই। তার জন্য দর্শকদেরকে আমি বলবো সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে যোগাযোগ করলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। তো নেসার ভাই, আপনি তো অনেকদিন আগেই খামার শুরু করছেন, খামার করতেছেন। আপনি প্রথম ব্রয়লার দিয়ে শুরু করছিলেন, পরবর্তীতে আপনি ফার্মিতে আসলেন। এখন আপনার দুইটা ঘরে দেখতেছি প্রচুর পরিমাণের মাল রয়েছে। কি কি জাত রয়েছে এখন? এখন ভাই ফার্মি মুরগি আছে, টাইগার আছে আর অস্ট্রেলপ আছে। ফার্মি, টাইগার আর অস্ট্রেলপ। আচ্ছা, আজকে আমরা কোন বিষয় সম্পর্কে জানবো, কোন মুরগিটা সম্পর্কে জানবো? আজকে আমরা টাইগার ফার্মি মুরগি ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ফার্মি মুরগি। তো নেসার ভাই, আসলে বর্তমান সময়ে ফার্মি মুরগিটার জনপ্রিয়তাটা কি রকম রয়েছে, বা এটা মানুষ কি কারণে লালন পালন করতেছে বেশি? আসলে ভাই জনপ্রিয়তা এই কারণে অর্জন করেছে এই মুরগিটা ডিমের জন্য সেরা বলতে পারেন। এই মুরগিটা ডিমের রাজা, ডিমের জন্য সেরা। আপনার এই মুরগিটা আপনার মোটামুটি 14 মাস 11 ডিম দিবে। 14 মাস যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন। আর সঠিকভাবে লালন পালন যদি আপনি করতে না পারেন তাহলে 14 মাস না 14 দিনে আপনি ডিম দিবে না। তার জন্য আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, যারা মানে ব্যবসা শুরু করতে চান তার জন্য অল্প কিছু মুরগি দিয়ে হলো কি করেন, বেকার না থেকে ব্যবসা শুরু করে দেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই খানার দাম বাড়তে, এটার দাম বাড়তে, ওইটার দাম বাড়তে। আপনার খানার দাম তো অবশ্যই বাড়তে হবে, খানার দাম বাড়তে হবে। আপনার খানার দাম যদি বাড়তে হয় তাহলে মুরগির ডিমের দাম কমতি না। আমরা যে মুরগির ডিম আপনার গেছে কয়েকদিন আপনার 10 টাকা 11 টাকা বিক্রি করতে পারি নাই, এই মুরগি এখন আপনার এখন মিনিমাম 15-16 টাকা বিক্রি হচ্ছে। ডিমের দাম তো বেশি, তার জন্য ভয়ের কোনো কারণ নাই। যেখানে মানে মালের দাম বাড়বে ওইখানে ডিমের দামও বাড়বে, ওইখানে মুরগির দামও বাড়বে, কোনো চিন্তা কারণ না। আমি আপনাদের অনুরোধ করবো, ঘরে বেকার বসে না থেকে ব্যবসার পাশাপাশি হোক, চাকরির পাশাপাশি হোক, আপনি কিছু মুরগিতে কি করেন লালন পালন শুরু করে দেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আমরা যতটুকু জানি আপনি মুরগি লালন পালনের সাথে আরেকটা পেশায় জড়িত আছেন, আপনি সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। তো এই সাংবাদিক পেশার পাশাপাশি আপনি যে মুরগি লালন পালন করতেছেন, আসলে এটা কিভাবে করতেছেন? যদি আমাদের দর্শকরা কি আসলে পাশাপাশি আরেকটা করতে পারবে কিনা? আমার ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা। আচ্ছা, ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা, কারণ আপনি সাংবাদিকতা পেশা হলো মহান একটা পেশা, মহৎ পেশা। আপনি ওটাতে ইনকাম করার কোনো কি, আপনি ইনকামের চিন্তা করলে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু ইনকামের চিন্তা করা যাবে না। আপনি সৎ থাকতে হবে আর ব্যবসা করতে হবে। ব্যবসা পাশাপাশি করা সম্ভব। একটা মানুষ পারে না এরকম কোনো কাজ নাই। একটা মানুষ 2টা-3টা ব্যবসা করতেছে। দেখেন, আমি আমার এই সাংবাদিকতা ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা করতেছি, সাংবাদিকতার পাশাপাশি আবার কি একটা পুকুরে মাছ চাষও করতেছি। তা আপনারা তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে জিলে খুব ভালো আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই তো ভালো। তো আসলে নেসার ভাই, ব্যাপারটা হচ্ছে কি, এখন আমি দেখতেছি যে মুরগির বাজারটা মানে একটু মানে
থমকে আছে বা মানুষ অনেকে ভয়ে করতে চাচ্ছে না খাবারের দাম বৃদ্ধি, সেই কারণে আসলে খাবারের দাম বৃদ্ধির পাশাপাশি যদি কেউ করতে চায় তারা কিভাবে আসলে লাভবানটা হবে সেটা যদি আপনি একটু বলতেন, আমি বা আপনারা কিভাবে আপনাকে- লাভবান হচ্ছেন? আমি আপনাকে একটা হিসাব দেবো। হিসাবটা হলো, যদি আপনার 50 কেজি খাদ্যের দাম যদি 2950 টাকা হয়, 2950 ভাগ হলো 50, তাহলে আপনার কেজি পড়তেছে কত? 59 টাকা। 59 টাকা। 60 টাকায় পড়তেছে কেজি। আচ্ছা, কেজি 60 টাকা পড়তেছে। তো কেজি যদি 60 টাকা পড়ে, তাহলে আপনার 1 কেজি খানা খাবে 10টা মুরগি 10টা মুরগি 1 কেজি দৈনিক। দৈনিক। আচ্ছা, তাহলে 100 গ্রাম খানা দাম কত পড়লো? আচ্ছা 100 গ্রাম খামার 1 কেজির দাম যদি 60 60 টাকা হয়, তাহলে 100 গ্রাম দাম কত পড়লো? 6 টাকা। 6 টাকা। 6 টাকা পড়লো। তাহলে আপনি যদি খানার দাম বাড়লো, আমি মনে করেন আমি দাম এখন 3,000 টাকা বস্তা ধরলাম। 3,000 টাকা বস্তা ধরার পরে যদি আপনার 6 টাকা 100 গ্রাম খাদ্য হয়, একটা মুরগি আপনি 100 গ্রাম খানা পেতে পারে না। ম্যানুয়াল যে বয়স, ডিম যখন পারবে তখন আপনার একটা মুরগি খানা হবে 90 গ্রাম। ধরেন 6 টাকাই খাইলাম। আমার আনুষ্ঠানিক খরচ ধরেন আপনার 2 টাকা। আচ্ছা, কারেন্ট বিল, ঘর বিল, লেবার বিল সবকিছু মিলে ধরেন কত? 2 টাকা। 2 টাকা। তাহলে কত বললো? 6 আর 2 কত? 8 টাকা। 8 টাকা। বর্তমান বাজার মূল্য একদম সর্বনিম্ন 14 টাকা। এই ফার্মের ডিম ফার্মি মুরগির ডিম সর্বনিম্ন 14 টাকা। 14 টাকা। আচ্ছা, 8 টাকা যদি আমাদের খরচ হয় প্রতিদিন, তাহলে আমরা যখন একটা ডিম পাই তখন 14 টাকা পাই। 14 থেকে 8 বাদ দিলে আরো 6 টাকা থাকে। 6 টাকা। তাহলে 6 টাকা আপনার মোটামুটি যদি পার ডে থাকে, যদি 200 মুরগি থাকে, 200 মুরগির থেকে আপনি হিসাব করেন, যদি আপনি 180টা ডিম পান, তাহলে কত টাকা আসতেছে? আচ্ছা, কারণ আমি এখন লস কোনো, আমি তো মাথা ধরে না। তারা বলে ফার্মি মুরগি লস খাচ্ছেন, আমার যুক্তিতে কুলায় না। কারণ ফার্মি মুরগি আরেকটা গুণ হলো, ফিডের পাশাপাশি তারা খায়, আপনার শাকসবজি খায়, ঘাস খায়। এখন আপনি যদি মনে করেন আপনি জমিদার বাবু, আপনি মুরগা আনছেন, খামার ফালা রাখছেন, তারা খানা দিয়ে রাখতেছেন, আপনি দেশ বিদেশে ঘুরতেছেন, তাহলে তো ভাই এই খামার হবে না। আপনি সকালবেলা মুরগা দেখে গেছেন, রাত্রে 12টার সময় দেখবেন না, তাহলে আপনি এই খামার হবে না, বা এই খামার লস প্রফিট হবে। আপনি যদি বিদেশ যদি যান, একটা মানুষ প্রবাসে গেলে, প্রবাসে কিন্তু তার নির্দিষ্ট সময় আছে। এতটা থেকে এতটা কি 8 ঘন্টা ডিউটি করতে হবে, 10 ঘন্টা ডিউটি করতে হবে। সে এই ডিউটি, এই সময়ের ভিতরে সে কিন্তু লুকাচুরি করতে পারবে না। তাহলে আমরা বাংলাদেশে বিজনেস করতে গিয়ে কেন লুকাচুরি করি? আমি ডিউটি সঠিকভাবে পালন করি, কারণ আমরা সঠিকভাবে পালন করতে জানি না। মুরগি খাওয়ার মধ্যে সারাদিন কাজ নেই আপনার, সর্বোচ্চ 3 বেলা কাজ। 3 বেলা কাজ সর্বোচ্চ আপনার ধরেন না আপনার 2 ঘন্টা। 3 বেলা কাজ সময় আপনি সারাদিন 2 ঘন্টা, 2 ঘন্টা সব খামারের সময় দেন, তারপরে আপনি বুঝবেন অবস্থাটা কি। আর আপনি অন্য কামের ছেলে কাজ করবেন, তাহলে আপনি বুঝবেন না। কামের ছেলে কাজ করবে, এর পাশাপাশি আপনি তাকে আদেশ করবেন যে এটা এইভাবে করো। আচ্ছা, মানে কাজের ছেলে থাকলে তাকে আমার সবকিছু দেখিয়ে দিব, কারণ তার দেখায় না দিলে তো সেও ঠিক মতো মানে তার কাজ করবে না, ফাঁকি দিবে। সেজন্য একটা কন্ট্রোল রাখতে হবে। আর আপনি যা বলতেছেন যে সঠিকভাবে যদি লালন পালন করা যায়, তাহলে ফার্মিতে কোনো লস নেই। লস তো প্রশ্ন আসে না। যে লস বলবে সে আমাকে লস হিসাব দিবে, তাকে আমি ইনশাল্লাহ পুরস্কৃত করবো। যা আমার সাথে সে মানে চলে, আর যদি বলতে পারে তাহলে এখন লস হচ্ছে আমার, আমি তাকে পুরস্কার দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো নেসার ভাই, আপনারা তো 0 দিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের মুরগি লালন পালন করেন এবং পাশাপাশি এগুলো বিক্রিও করে থাকেন। আপনাদের তো বাচ্চা এবং বাচ্চা বিক্রি থেকেই বেশি ইনকামটা আসে। তো এখন স্বাভাবিক। আমি যেহেতু বাচ্চা কথা বলছেন, তো বাচ্চা ইনকামটা তো অবশ্যই বেশি আসবে এখানে। কারণ হলো আপনার একটা ডিমের দাম 14 টাকা। জি, একটা ডিমের দাম আমি 14 টাকা হিসাব করলাম। যদি আপনি 21 দিন, 14 টাকায় আপনি 21 দিন বিজনেস করেন, মানে এর মধ্যে 5 টাকা বুঝে লাগান, 14 আর 5 কত? 14 আর 5 19 টাকা। যদি আপনি 19 টাকা পুঁজি লাগান, আপনি একটা ডিমে তার 5 টাকা বেশি লাগান, তো 14 টাকা 19 টাকা হয়। তা আপনি বর্তমান বাজারে একটা মুরগির দাম 36 টাকা 38 টাকা। 36 থেকে 38 টাকা। যদি 38 টাকা বাজার হয়, 16 থেকে ডাবল 17 টাকা আপনার তাহলে বেশি আসতেছে। ডাবল হচ্ছে। তাহলে আপনার 1000 মুরগি যদি আমি বাচ্চা ফুটে বিক্রি করি, তাহলে আমার 17,000 টাকা লাভ হচ্ছে। ওইখানে ডিমের লাভ হচ্ছে, তাহলে লাভ কোনটা আপনি বাড়বেন? দুই দিক থেকে লাভ। সে কারণে বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চাটা একটু বেশি লাভ। আসলে বাচ্চা ফুটানো তো সবাই যেতে পারে না, হ্যাঁ, এটার জন্য একটা ইনভেস্ট করতে হয়। আপনি এই বাচ্চা সবাই যেতে পারে না, সবাই ধরলে একদিনে বড় হয়ে গেছে না। না না, আপনি তোফাজ্জল ভাই একদিনে এত বড় হয়ে গেছেন না। আমি নাসার ভাই কিন্তু কিছুই বুঝি নাই। আমি আপনার সহযোগিতা নিয়ে আমি এতটুকু এই পর্যন্ত আইছি। আপনি তখন আমি ব্রয়লারের মার খেয়ে গেছি, মার খাওয়ার পরে কিন্তু তখন একদম শেষ, মনে হয় আমার দ্বারা কিছু সম্ভব না। ওইখান থেকে কিন্তু ঘুরে আমি দাঁড়াইছি ইনশাল্লাহ। ওইখান থেকে ঘুরে কিন্তু আমি নেশা হয়েছি। আমি নেশা কিন্তু একদিন ওই জায়গায় নাই। আপনি আমার সব বিপদের পুরো সময় কিন্তু আপনার পাশে ছিলেন, দেখছেন আমার অবস্থাটা কি।
অবশ্যই। আলহামদুলিল্লাহ আপনার দোয়া বকতে অনেক অনেক ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ, সেটাই ভালো। যদি আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আসলে যদি কেউ মানে বাচ্চা উৎপাদন করতে চায়, তার তো একটা ইনকিউবেটর কিন্তু তার সেই ইনভেস্টটা তো আমি করতে আপনাকে হবে। ইনকিউবেটরের কথা বলবো না, কারণ আপনি আগে শিখতে হবে। জি, আগে শিখতে যদি হবে। একটা বাচ্চা যখন সে আবুর পারতে পারে না, সে যদি উঠটা দৌড় দেয়, জি, তখন সে কি হবে? সে পড়ে যাবে। পরে যাবে। তো আপনার আগে কি করতে হবে? আগে আগে শিখতে হবে ব্যবসাটা। আপনি আগে কি করেন,